হ্যালো বন্ধুরা, আজ মহাশিবরাত্রি সম্বন্ধে আমি দু চারটি কথা বলবো। প্লিজ সবাই একটু শুনে যাবেন ধৈর্য ধরে। আজ মহাশিবরাত্রি হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহান তাণ্ডব নৃত্য করেছিলেন। এবারে আসি পূজার বিধি নিয়ে কিছু কথায়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পূজার উপাচার দিতে পারেন। যদি কোনো উপাচার দিতে আপনি অসমর্থ হন, তবে সেই ভক্তি সহকারে সেই উপাচার দ্রব্যটির কল্পনা করে উক্ত দ্রব্যের মন্ত্র উচ্চারণ করে কিছু পরিমাণ জল শিবলিঙ্গে দেবেন। হাতে জল নিয়ে সাধারণভাবেই বলুন, দেব দেব মহাদেব, হে নীলকণ্ঠ, আপনাকে নমস্কার করি। হে পরমেশ্বর, আমি আপনার শিবরাত্রির 4 প্রহর ব্রতের অনুষ্ঠান করতে চাই। আপনি আশীর্বাদ করুন এই ব্রত যেন আমি সম্পূর্ণরূপে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি। এবার আসি শিবব্রতের ফলাফল। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন, আর অবিবাহিত মহিলারা আদর্শ স্বামী হিসাবে বিবেচিত শিবের মতো স্বামীর জন্য প্রার্থনা করেন। তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্দশ ফল লাভ হয়। তাই আমার সাথে সবাই একবার বলুন, হর হর মহাদেব। আর একটু ছোট্ট কথায় আসি। আপনি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কোনো ভগবানকে দর্শন করলে সারাদিন ভালো কাটবে। ভগবানের পূজা না করেও প্রতিদিন সকালে কোনো কিছু দর্শন করার আগে ভগবানকে দর্শন করলে ভগবানের আশীর্বাদ সারাদিন আপনার মাথার উপরে থাকবে। সারাদিন খুব ভালো কাটবে। আপনি করে দেখবেন, নিজেই ফল পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কেমন লাগলো জানিবেন।